আরে জান না স্যার, কোথায় সব জায়গায় গন্ডগোল করবি তুই। ভাই সামনের দিকে তাকা। কি দেখতে রে ভাই? আরে ভাই সত্যি তো। এই যাও যাও ভেতরে যাও 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 ভাই। আরে যাচ্ছি তো স্যার, দাঁড়াতেও দেন না আপনারা। ট্রেনের টাইমটা ঠিক আছে তো? হ্যাঁ প্রপার টাইমে আছে ম্যাডাম। ওকে। এটাই আমাদের সিট। কি ধরনের লোক ভাই এরা? আমাদেরই শহর আর আমাদের কি অর্ডার করছে? এদেরকে তো আমি দেখে নেবো। কি বললি, দেখে নিবি? ভাই কাঁদলি কি? এদেরকে দেখার কি হবে বল? কি হলো? কি হলো? কোথায় যাচ্ছ তোমরা? স্যার ব্যাঙ্গালোর যাচ্ছি। তোমাদের ব্যাগ কিসের জন্য স্যার? মিনিস্টারের বোন এই ট্রেনে ট্রাভেল করছে তাই চেক করতে হবে। ঠিক আছে, আর আমরা ওনাকে চেক করে নেব। আরে তুইও না ভাই সবসময় ভুলভাল কি বলিস। বললি তুই? স্যার আপনাকে নয়, ওকে বললাম। কেন স্যার, মিনিস্টারের বোন একা যাচ্ছে নাকি এই ট্রেনে? আপনারা যাচ্ছেন না সাথে? এই পর্যন্ত আমাদের স্টেটের পুলিশ ছিল, সামনে কর্ণাটকের পুলিশ সাথে থাকবে, গুলি করে দেবে। বি কেয়ারফুল। এই ডায়লগটা কোথাও শুনেছি মনে হচ্ছে না? আমার বাবাও এই একই ডায়লগ দেয়। হ্যাঁ। থ্যাংক ইউ ম্যাম, হ্যাভ আ নাইস ডে। ওই লোকটাকে দেখ, তোর বাবার মতন দেখতে। ভাই ওসব ছাড়, কামিনীকে দেখতে কেমন হবে আমি সেটাই ভেবে তুইও না যাচ্ছি ভাই। শুধু। আর তুই বকবক করে যাচ্ছিস। এই কামিনী নাকি? কি দেখতে ভাই। ম্যাডাম, এনি হেল্প প্লিজ? সেট আসুন। এর সাথে আমি কথা কিভাবে শুরু ম্যাডাম করব? সিট নাম্বার। ওকে ওকে। আমার নাম হচ্ছে দয়া, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কি হয়েছে? তুই চুপ করে থাক না। আমরা ওর বিয়েতে যাচ্ছি। বাদে আমি ছোটবেলা থেকেই সিঙ্গেল। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। হাতটা ধরুন না একবার। সত্যি আমার খুব ভালো লাগছে আপনার সঙ্গে দেখা হয়ে। আজ থেকে আমরা দুজনে বন্ধু। হ্যাঁ, তুই চুপ করে থাক না, মুখটা বন্ধ করে রাখ। হ্যাঁ আই লাভ মিউজিক। থাক ভাই। আরে মনে হচ্ছে স্টেশন এসে কি গেছে। হয়েছে? একটা সমস্যার সম্মুখীন হতে চলেছি কি আমি। বললেন? সমস্যা? নিজের চোখেই দেখে নেবেন আপনি। এই উই আর গেটিং ম্যারিড টুমরো। হে ভগবান, কৃপা হলো আন্টি তোমার। আপনি একটু সরে বসবেন প্লিজ। অ্যাকচুয়ালি আমার বাবা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। এই তুমি ফোন কেন তুলোনি? আরে তোমার সাথে কথা বলছি তো। আন্টি, কি ভাবছো আমাদের কিছু এত? পার্সোনাল কথা আছে, আপনি যাও, প্লিজ। কি হলো? ট্রেন এত লেট হলো কেন? বলো না। আমি তোমার জন্য আধ ঘন্টা ধরে ওয়েট করছিলাম। এছাড়া আর তুমি কি বা করতে পারো? এ তুই এবার থাম ভাই। পুরো মুডটা বিগড়ে দিলে এসে। কি হয়েছে? ম্যাডাম কিছু চাই? না, তুমি বিশ্রাম নাও। ওকে ম্যাডাম। আচ্ছা ও এখানে কেন বসেছিল? আমি কি করে বলবো? ইচ্ছে হয়েছে তাই বসেছে। তুমি তো কিছুই জানো না। আরে ভাই ফোনটা করে জিজ্ঞেস কর সবকিছু রেডি তো। ওকেই ফোন করছি আমি। আরে ভাই ফোনটা কি বিপদ। যদি আমি জানতাম তাহলে কোনোদিনও এই ট্রেনে উঠতাম না। সকাল 9টার সময় কিন্তু রেজিস্ট্রেশন। হ্যাঁ। ওখানে যদি যাও 2.5 ঘন্টা লাগবে। বাসে 2.5 ঘন্টা লাগবে? কি বললো? এতক্ষণ লাগবে আমাদের? আরে হোটেল কোথায় সেটা আচ্ছা ভাই, কনফার্ম করো ওর কাছ হোটেলের থেকে। কি অবস্থা আছে? হোটেল দাসওয়ালা। আচ্ছা, ও হোটেল কি দাসওয়ালা। বললো? হোটেল দশবাল্লা? হ্যাঁ, হ্যাঁ, ভাই এটা তো আচ্ছা। ওখানকার সব থেকে আচ্ছা, বড় আচ্ছা। হোটেল। হ্যাঁ, আরে ভাই বড় সত্যি হোটেল কথা তো। বলছি আমি, ওটা আরে সব কথা থেকে বড় বলছি হোটেল নাকি? ওখানকার। দারুণ হোটেল ওটা। নে ভাই তুই কথা বল। ভাই ফোনটাই তো কেটে দিল। ভাই তুই কথাটা কখন বলতে দিলি বলতো? আমাকে দাও, আমি কথা বলছি। তোর এত তাড়াহুড়ো কিসের বলতো? আরে ভাই অত তাড়াহুড়ো আমার কিছুতে থাকে না। তোরা দুজন হানিমুনে যেতে চাস তাই জন্যই আমি একে বিয়ে করছি, নাহলে আমি এখন কেন বিয়ে করতাম বল? চল ঠিক আছে, তোদের সাথে নয় আমিও এনজয় করে নেবো। হেই সন্তোষ, তুমি সব রেডি করে ফেলেছো তো? একদম সুপার হয়েছে। কনফার্ম? কনফার্ম। ইয়েস।
ए ढिंका चिका ढिंका चिका ढिंका चिका ढिंका चिका ए ए ए ए ए ए ए ए ए ढिंका चिका ढिंका चिका ढिंका चिका ढिंका चिका ए ए ए ए ए ए হ্যাঁ বল ভাই। ভাই ব্যাঙ্গালোরে বোম ব্লাস্ট হয়েছে। বলি বম ব্লাস্ট হয়েছে? হ্যাঁ, কোর্ট বাজারে হয়েছে। কোর্টে? বাবা ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে, শুধু একটু হালকা লেগেছে। এখন উনি বিপদ। কি হয়েছে ভাই? বম ব্লাস্ট হয়েছে ভাই। কোথায় হয়েছে? আরে ব্যাঙ্গালোরে। আচ্ছা বাবার একটু খেয়াল রাখিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর শোন, একদম ভয় পাবি না, ঠিক আছে? ঠিক আছে, মনে সাহস রাখ, আমরা পৌঁছে যাব। কিন্তু তোমাদের বিয়েটা? আরে সেসব পরে দেখা যাবে ভাই, তুই এখনো তো চিন্তা করিস না। ভাই কি হয়েছে বল না। আচ্ছা এক মিনিট, দয়ার সাথে একটু কথা বল। কে ফোনে? হ্যালো ভাই এখানে হঠাৎ করে বোম ব্লাস্ট হয়ে গেছে। কাল তোদের বিয়ের ব্যবস্থা যে আমি কি করে করব কিছুই আমি বুঝতে পারছি। শোন, ওসব কথা ছাড় আর বল যে বাবা কেমন আছে। উনি তো ঠিক আছেন, আমি দেখে নেব। ওনার সাথে কেউ আছে তো? হ্যাঁ আছে। ঠিক আছে, তুই এক কাজ কর, বাবার খেয়াল রাখিস। আমরা কালকে পৌঁছে যাব। ওকে টেক কেয়ার। আর ওখানে পৌঁছে আমি সবার প্রথমে তোর সাথেই দেখা করব, ঠিক আছে? ওকে বাই। ভাই এবার আমরা কি করব? রোহন, ব্যাঙ্গালোরে পৌঁছানোর পরই আমরা ঠিক করবো যে কি করবো এরপর। আরে এরকম অবস্থায় ব্যাঙ্গালোরে যাওয়াটা কি খুব জরুরি? এরকম বিপদের সময় আমরা পিছিয়ে যেতে পারি না রোহন। এই একবার জুলিকে দেখ, কতটা আরাম করে ঘুমোচ্ছে। এটা ভেবেছে কালকে ওর বিয়ে। আমিও জানি, কিন্তু আমরা কি করতে পারি তুই নিজেই বল। আমার কাছে একটা আইডিয়া আছে, কিন্তু সেটা শোনার পর তুই রাগ করিস না। আরে বল তো একবার। আচ্ছা আমরা যদি একবার কামিনী ম্যাডামের সাথে গিয়ে কথা বলি। ওই মেয়েটার সাথে সবে আমাদের পরিচয় হলো, ও আমাদেরকে কেন হেল্প করতে যাবে? ওনাকে গিয়ে সবটা খুলে বল, উনি নিশ্চয়ই হেল্প করবেন, আমি এটা বিশ্বাস করি। যদি না বলে দেন তাহলে অন্য কিছু একটা ভাবা যাবে। তুই বলছিস যখন, একবার বলেই দেখা যেতে পারে। ম্যাডাম এক্সকিউজ মি, ইয়েস। বল না। আপনার কাছে একটা হেল্পের প্রয়োজন। বসো। হ্যাঁ থ্যাঙ্কস। থ্যাঙ্কস। বলো। কালকে ব্যাঙ্গালোরে আমার একজন বন্ধুর বিয়ে আছে, কিন্তু আমার একজন বন্ধুর বাবা, আসলে ব্যাপারটা হচ্ছে যে কি হয়েছে বলো। সোজাসুজি বল না। আসলে আগামীকাল জুলিয়ার দয়ার রেজিস্টার অফিসে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কালকে ওখানে কারফিউ লাগু হয়েছে। আপনি কি একটু হেল্প করতে পারবেন? আমি কি হেল্প করতে পারি? আসলে আপনাকেই জুলিয়ার দয়ার বিয়েটা করাতে হবে। কবে? কালকে। এত তাড়াহুড়োর কি আছে? ব্যাপারটা হচ্ছে কি ম্যাডাম, ওই আমাদের যদি কালকে বিয়েটা হয়ে যায় তবেই আমরা চারজন একসাথে হানিমুনে যেতে পারবো। শুধু এইটুকুই নয়, জুলির বাড়ির তরফ থেকে অনেকটা প্রেশার আছে। কি প্রবলেম আছে? শান্ত হও। হোয়াই ড্যাডি? আগে তুমি পড়াশুনো কমপ্লিট করো, জব করো, তারপর ফরেন চলে যাও, নতুন জীবন শুরু করো, আনন্দে থাকো। 4-5 বছর ওখানেই থেকো, আর তারপর ফিরে চলে এসো। কিন্তু এমনটা কেন? এতেই সবার ভালো হবে। শুধু এইটুকুই ব্যাপার ম্যাডাম। গ্রেট। ওর বাবা তো তবুও ঠিক আছে, কিন্তু আমার বাবা ভালোবাসার নাম শুনলেই আমার পিছনে বন্দুক নিয়ে তাড়া করে। আরে বাবারে। ওই যে হিটলার বসে আছে। কি রে, তুই আবার চলে এলি? কেমন আছো বাবা? তুই যদি আবার এখানে ভালোবাসার কথা বলিস, গুলি করে দেবো। হ্যারিকেন নিয়ে ঘুরলেও না ওরকম ভালো মেয়ে তুমি কোথাও খুঁজে পাবে না। ওই মেয়েটাকে তোমার বৌমা করে নাও। এটাই আমার জীবনের গল্প। ভেরি ফানি। আমাকে কি করতে হবে? কি ম্যাডাম, পুরো গল্পটা শোনার পর বলছেন আপনি কি করতে পারবেন? ওদের বিয়েটা দিতে হবে। যদি আপনি সাহায্য করেন তাহলে আমরা একটু উপকৃত হই। কিন্তু ব্যাঙ্গালোরে নয়। তাহলে কোথায়?